হ্যালো বন্ধুরা, আজকে আমি যাব নিত্যানন্দ মঠ। আমি হাওড়া চলে এসেছি। হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। এই দেখুন, হাওড়া স্টেশন থেকে ট্রেন রওনা দিয়ে দিয়েছে। যাব রামরাজাতলা। রামরাজাতলা পৌঁছে গিয়েছি, ট্রেন চলে যাচ্ছে, আমি নেমে পড়েছি। এটা হচ্ছে রামরাজাতলা স্টেশন। এবার আমি যাব, চলুন। এখন চলে এসেছি রামরাজাতলা। এবার যাব আমি নিত্যানন্দ মঠ, ধরসা। আপনাদের সব আমি ঘুরে দেখাবো। আর আপনারা দেখছেন জয় ভোলে বাবা মিতা ব্লগ। আমি মিতা আপনাদের নিয়ে যাচ্ছি আজকে নিত্যানন্দ মঠ, ধরসা। এই দিকে টোটো এসেছে। টোটো আমাকে এই মন্দিরের সামনে নামিয়ে দিচ্ছে। এটা হচ্ছে মেন তোরণ। এবার আমি প্রবেশ করব নিত্যানন্দ আশ্রমে। চলুন যাওয়া যাক। আমি সব ঘুরে আপনাদের দেখাবো। মেন গেট দিয়ে প্রবেশ করলাম। এদিকে বাউন্ডারি দেওয়া আছে। প্রকৃতি সৌন্দর্যই ঘেরা, খুব সুন্দর জায়গাটা। এইদিকে অফিস ঘর। আমি যাচ্ছি দুপুরে খাবারের কুপনটা, প্রসাদের কুপনটা কেটে নেব। আর এইদিকে বাগান আছে, খুব সুন্দর। এবার অফিসের পাশ দিয়ে আমি চলে যাব। অফিসে লাইব্রেরি আছে, আপনি অনেক রকম বই আছে, নিতে পারেন। এবার অফিসের পাশ দিয়ে আমি চলে আসছি বাড়ির ভিতরে। ভিতরটা অনেক বড়, থাকার সব রকম ব্যবস্থা আছে। এখানে অনেক ভক্তরা এখানে এসে থাকে। আমি সব ঘুরে দেখাবো, চলুন। আমি বাল্যভোগ প্রসাদ পেয়ে গেছি, 10:30টার সময় এসেছি তো। বাল্যভোগের প্রসাদ আমাকে দিল, আমি এবার গ্রহণ করি। চলুন, আমার প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে। এই দেখুন, এখানে সব থাকার জায়গা আছে। এবার ভেতর দিয়ে চলে যাচ্ছি। বিশাল বড় নান মন্দির। নান মন্দিরটা দুটো ভাগে ভাগ করা আছে, এদিকটা একটা, ওদিকে একটা। বড় নান মন্দির। নান মন্দিরের পাশেই আছে গৌরচরণ দাস বাবাজির সমাধি, পূর্ণাঙ্গ সমাধি। আর রামদাস বাবাজির উনি শিষ্য ছিলেন। এই ঘরটা ওনার সব জিনিসপত্র রাখা আছে। ওনাকে ওইখানে ভোগ দেওয়া হয়, শয়ন দেওয়া হয়, সব রকমই রাখা আছে। তারপরে আমি চলে আসছি দ্বিতীয় নান মন্দির। নান মন্দির ঢুকতেই ডান সাইডে পড়বে মহাদেবের শিবলিঙ্গ। এদিকে মহাদেবের ছবিও আছে, আবার শিবলিঙ্গও আছে। এখানে শ্রাবণ মাসে প্রতি সোমবারে আর আপনার হচ্ছে মহাদেবের বিশেষ বিশেষ তিথিতে অনুষ্ঠিত হয়, শিবরাত্রির সময়। আর নান মন্দিরটা বিশাল বড়। এখানে বহু মানুষের সমাগম হয়, যেমন গুরু পূর্ণিমা আছে, একাদশী আছে, দোল পূর্ণিমা, আর নিত্যানন্দ প্রভুর জন্মতিথিতে এখানে বিশাল বড় অনুষ্ঠান আয়োজিত হয়। আর এই দেখুন, খুব সুন্দর একটা তুলসী রানীকে রাখা আছে। এখানে তুলসী আরতি হয়। ভোর 4টে থেকে মন্দির খোলা থাকে। আর এটা হচ্ছে আপনার মহাপ্রভুর চরণ পাদুকা, এটা খণ্ডিত করা আছে। দুটি নান মন্দিরের মাঝ দিয়ে বাগানে যাওয়ার রাস্তা আছে। বাগানের যাওয়ার রাস্তাতে শেষে পড়বে একটা শ্রীকুণ্ড। শ্রীকুণ্ডতে
এখানে গৌরচরণ দাস বাবাজি যেখানে যেখানে তীর্থ করতে গিয়েছিলেন সেখানে সেই পুণ্য তীর্থের জল নিয়ে এসে এই কুণ্ডে দেওয়া হয়েছে। এটাও একটা মানে কি বলবো, পূর্ণভূমি বা পূর্ণ কুণ্ড। এখানে অনেক মাছ চাষ করা আছে, কাতলা, রুই। এখানকার মাছ, এই জলের মাছ খাওয়া হয় না, যদি মারা যায় তাকে গঙ্গায় দেওয়া হয়। আমি এখানকার জল একটু মাথায় ছুঁয়ে নিলাম। আর বাগানটা খুব সুন্দর, বড়, সমস্ত রকম ফল গাছ আছে। আর এই আশ্রমের ভোগের ব্যবস্থা আছে, তার জন্য 10টার আগে আপনাকে ফোন করতে হবে যদি আসতে দেরি হয়। তাহলে আমি যে নাম্বারটা স্ক্রিনে দিয়েছি সেই নাম্বারে ফোন করে নেবেন, আর থাকতে যদি চান ওই নাম্বারেই ফোন করে নেবেন, ওরা সব ডিটেলস আপনাকে বলে দেবে। বাগানটা নারকেল, সুপারি, আম, জাম, কাঁঠাল সমস্ত রকম গাছ আছে। আবার টবে টবে ফুল গাছ আছে। এই দেখুন তুলসী মঞ্চটা মানে বাগানের মধ্যেই করা আছে। যখন অনুষ্ঠান হয় তখন প্যান্ডেল করা হয়, অষ্টপ্রহর হলে বা নিত্যানন্দের জন্মের সময় এটা প্যান্ডেল করে এখানে অনুষ্ঠিত হয়। আর নান মন্দিরটা আমি একটা খুব ভালো করে আরেকবার দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর। এখানে ভক্তবৃন্দ এলে মানে শান্তি পাবে, আমি বলবো। এই আশ্রমটা খুব শান্ত নিরিবিলি জায়গা, ভীষণ পরিবেশটা খুব সুন্দর। তারপর আমি ওপরে চলে এলাম। ওপরে গোপীদাস বাবাজির তার ব্যবহারের জিনিস, তার ফটো সব কিছু রাখা আছে। আর এই যে আমি ঘরগুলো দেখাচ্ছি, এই ঘরগুলো থাকার ব্যবস্থা আছে, পয়সা দিয়ে থাকার ব্যবস্থা আছে সুলভ মূল্যে। আর এখানে যে যারা দীক্ষা নিয়েছেন তারা যদি মনে করেন আজীবন এসে এখানে সেবা করব, থাকবো, খাবো, সে ব্যবস্থাও আছে। এই ফোন নাম্বারে জেনে নিতে হবে। তারপর আমি চলে আসছি গোপীদাস বাবাজির। এখানে সমস্ত জিনিসপত্র খুব সযত্ন করে রাখা আছে, তিনি যা ব্যবহার করতেন সেই জিনিস রাখা আছে। এটা হচ্ছে গোপীদাস বাবাজির ফটো। এই আশ্রমে আসতে হলে আপনাকে হাওড়া থেকে যে কোনো পাঁচকুড়া, মেদিনীপুর লোকাল, খড়গপুর লোকালে রামরাজাতলায় এসে নামতে হবে। তারপরে টোটো করে 10 টাকা ভাড়া নেবে, চলে আসবেন নিত্যানন্দ মাঠ, ধারসা। এখানে গোপীদাস বাবাজির মানে ঘরটাই সমাধি করা আছে, ছবি রাখা আছে। যদি আসেন, অতীতের কি হয়েছে সে আশ্রম সম্বন্ধে জানার কোনো প্রয়োজনের দরকার নেই। মানুষ একটু শান্তির খোঁজে ছুটে বেড়ায়। সত্যি এই আশ্রমে যদি আসেন, সত্যি শান্তি আছে, একটু শান্তি নিরিবিলি মানুষ খোঁজে তো, কোলাহল ছাড়িয়ে এসে। আর যদি 4 চাকা 2 চাকা নিয়ে আসেন, অবশ্যই রাখার ব্যবস্থা আছে। আমি যে গেট দেখালাম আর এদিকে রাখার সমস্ত ব্যবস্থা আছে। আশ্রমটা অনেকটা বড়। এখন ভগবানকে ভোগ লাগানো হয়েছে, এবার ভোগ হয়ে যাওয়ার পরে ভোগ আরতি আরম্ভ হবে। চলুন তাহলে ভোগ আরতি দেখা যাক। এবার ভোগ আরতি আরম্ভ হবে।
আরতি হয়ে গেছে, এবার দরজা বন্ধ হয়ে গেছে। এবার চলুন ভোগ প্রসাদ খাওয়া হবে। আমি দর্শনার্থীদের মধ্যে আমি একাই ছিলাম, তাই বাড়ির সদস্যের সঙ্গে আমি বসে পড়েছি। আজকে চলুন মেনুতে কী কী আছে আমি লিখে দিচ্ছি। প্রসাদ গ্রহণের পরে আমি এবার বেরিয়ে এলাম। আর অফিসের পাশেই বাঁ দিকে পড়বে আপনার বাথরুমের ব্যবস্থা আছে। খুব দূর থেকে এলে খুব সুব্যবস্থা আছে, কোনো অসুবিধা হবে না। এই আশ্রমে সমস্ত রকম ভেতরে বাইরে বাথরুমের টয়লেটের খুব সুব্যবস্থা আছে। আজকের মতো এই আশ্রমে দেখানো হলো। প্রসাদ গ্রহণ হয়ে গেছে, এবার বাড়ির পথে রওনা দেব। এবার আমি যাচ্ছি, টোটো ধরবো। বাই, আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার পরের ভিডিওতে।